কেলেঙ্কারি কাণ্ডে জাল গোটাচ্ছে ইডি। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কিংপিন প্রমোটার সোনা পাপ্পু, জয় কামদার এবং কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। আজ ধৃতদের জেরা করে টাকা ৯/৬-এর তদন্তে এবার নাম উঠে এলো কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত সাব ইন্সপেক্টর রুহুল আমিন শাহের। রুহুল আমিন শাহের কসবার বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রুহুল। যেখানে শান্তনুর পোস্টিং হতো সেখানেই যেতেন রুহুল। তদন্তে ইতিমধ্যেই জমি কেলেঙ্কারিতে জড়িতদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের একাংশের নিবিড় যোগাযোগের তথ্য উঠে এসেছে প্রবীণদের হুমকি দিয়ে অত্যন্ত কম অর্থের বিনিময়ে বাড়ি জমি দখল করে প্রমোটারির ব্যবসা। এ ব্যাপারে থানায় অভিযোগ হলে জয় ও সোনা পাপ্পুকে সাহায্য করতেন রুহুল, বিনিময়ে অর্থও পেতেন রুহুল। এ ব্যাপারে আরও নির্দিষ্ট তথ্য পেতে সাব ইন্সপেক্টর ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখেন তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাস একা না, তার আন্ডারে অর্থাৎ তার নির্দেশে কিন্তু এমন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন যারা এই জয় কামদার বা অন্যান্য যারা এই জমি সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যবসায়ীদের পুলিশে সাহায্য করেছে। তদন্ত চালানো হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের দিদির বাড়িতেও। ফান্ড রোডে স্বস্তিক ফান্ড আবাসনে শুক্রবার যান ইডি আধিকারিকরা। জমি কেলেঙ্কারিতে শান্তনুর ভাগ্নের যোগসূত্র উঠে এসেছে এবং ইডির সূত্রে খবর, দিদির ছেলে অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের ভাগনা তিনি কিন্তু এই জমি দুর্নীতি মামলার সঙ্গে তার একটা যোগসূত্র থাকতে পারে। কারণ ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে ইডি যে তথ্য ইতিমধ্যে আদালতে তুলে ধরেছেন যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জয় কামদারের কাছ থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা আসতো এবং ইডি আধিকারিকরা তারা তদন্তে করেছেন এবং তদন্তে তারা জানতে পেরেছেন, যেটা সূত্র অনুসারে জানা যাচ্ছে যে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট না, নগদ টাকাও কিন্তু দেয়া হয়েছে। তল্লাশি হয়েছে জমি কেলেঙ্কারিতে ধৃত কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির বাড়িতেও। তালা ভেঙে কান্দির বাড়ির ভেতরে ঢোকেন তদন্তকারীরা। জমি এবং সম্পত্তির বৈধতা খতিয়ে দেখতে ডাকা হয় কান্দি ব্লকের ভূমি ও রাজস্ব আধিকারিক অমিত বিশ্বাস ও রেভিনিউ অফিসারদের। জমি কেলেঙ্কারি মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক ব্যবসায়ীর নামও। সেই সূত্রেই শুক্রবার ভবানীপুরের চক্রবেড়িয়ায় আশু বিশ্বাস রোডের বাসিন্দা ব্যবসায়ী অতুল কাটারিয়ার সিদ্ধার্থ আইভরি আবাসনের ফ্ল্যাটেও তল্লাশি হয়। এই ব্যবসায়ীর সঙ্গেও বড় ধরনের আর্থিক লেনদেনের যোগ পাওয়া গেছে বলে খবর। তল্লাশি চালানো হয়েছে ব্যবসায়ীর ক্যাফেটেরিয়াতে। যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে একটা এক্সটর্শনের একটা গ্যাং এখানে কাজ করতো এবং সেই জায়গা থেকে বেশ কিছু ব্যবসায়ীর নাম ইতিমধ্যে সামনে এসেছে যাদের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লেনদেনের নথি এবং তথ্য ইডি আধিকারিকরা হাতে পেয়েছেন এবং এই সমস্ত এক্সটর্শন বা এই যে সিন্ডিকেট চক্র যেগুলো চলতো সেখানে পুলিশ কর্তা, উচ্চপদস্থ পুলিশ কর্তা যারা রয়েছেন তাদেরকে রাখা হয়েছিল মিডলম্যান হিসেবে এবং সেই সমস্ত পুলিশ কর্তাদেরকে ম্যানেজ করে তাদের মাধ্যমে কিন্তু এই গোটা চক্রকে অপারেট করা হতো। এছাড়াও ইডি তল্লাশি চালিয়েছে রয়েড স্ট্রিটের একটি হোটেলের টপ ফ্লোরে। তল্লাশি চলে রফিয়া আহমেদ কিদওয়াই রোডে ব্যবসায়িক বাড়িতেও। নিউজ টাইম।